আরে ভাই, দেবদাকে বিট করে চলে গেছে অঙ্কুশ দা। আজকে অঙ্কুশ দার গান উল্টে পরে এসছে, মানে দেবদার গানের রিলিজের টাইমের পরে এসছে। আমি দেখো বিঙা দেব ফ্যান বলছি, একটা কথা বলছি এখানে, এটা বিরাট বড় কথা বলছি। হ্যাঁ, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কোনো সুপারস্টার নেই, নতুন কোনো কেউ উঠে আসছে না। আর এখন সময় এসছে নতুনদের উঠে আসার। তুমি দেখো রণবীর সিং, রণবীর কাপুর, ভিকি কৌশল, এরা সবাই ছাওয়া দিয়ে ভিকি কৌশল ওরকম কালেকশন করছে। তো বোম্বেতে তো ওই কালচারটা তৈরি হয়ে গেছে, আমাদের এখানে না এখনো তৈরি হচ্ছে না। তো আমাদের না খুব খুব প্রয়োজন যে আমাদের এখানে ওই কালচারটা তৈরি হোক এবং আমরা ওটাকে নিয়ে মোর সেলিব্রেট করি। তো আজকে যদি দেবদার থেকে কেউ সত্যি বলছে, অঙ্কুশ দা হোক বা যে কেউ হোক, নতুন কেউ এসে যদি সত্যি বলছি উম, মানে বেশি ভিউজ পেয়ে যায় না, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা খুব দরকার, নিট আমাদের। শাহরুখ খান কিন্তু শাহরুখ খানই থাকবে, শাহরুখ খানের জায়গাটা কোনোদিন রণবীর সিং নিয়ে নিতে পারবে না, শাহরুখ খানের জায়গাটা কোনোদিন রণবীর কাপুরও নিয়ে নিতে পারবে না, কিন্তু সেরকমই দেব দেবই থাকবে। দেবের যে অরাটা সেটাই থাকবে। কিন্তু বস, এটা কিন্তু একটা আইকনিক জিনিসপত্র ক্রিয়েট হয়ে গেছে। মানে বাংলা ইন্ডাস্ট্রিতে এই প্রথমবারের জন্য এরকম একটা ঘটনা ঘটেছে। এই প্রথমবার বোধহয় কেউ দেবকে চোখে চোখ রেখে টক্কর দিতে পারলো কেউ। কারণ দি দেভ, দি সুপারস্টার, দি মেগাস্টার, তার আশেপাশে ধরা ছোঁয়ার বাইরে কেউ নেই, মানে তার আশেপাশে কেউ টিকতো না। তো তার একটা জুনিয়র কম্পিটিটর, জায়গাটা জুনিয়র আমি বলছি অঙ্কুশ দাকে, সে দেবদার থেকে ডাবল ভিউজ প্রায় পেয়ে গেছে। এবং সেখানে দাঁড়িয়ে রয়েছে কে? দেব জিৎ গাঙ্গুলির মিক্সচার। তার সাথে গানটা বেরিয়েছে কি পুজোর গান, পুজোর গান ভাই, দেব জিৎ গাঙ্গুলি প্লাস পুজোর গান। এত বছর বাদে জিৎ গাঙ্গুলি একটা পুজোর গান বানিয়েছে। সেই গানটা মানে ভিউজকে বিট করে চলে গেছে। অঙ্কুশ দাস সিনেমা নারী চরিত্র বেজায় জটিলের প্রথম গান কাঁটা ফুটেছে, এই গানটা, মানে এটা না জাস্ট মানে আমি টু মাচ হ্যাপি, আমি সিরিয়াসলি বলছি, আমি টু মাচ হ্যাপি, আমি প্রচন্ড 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 হ্যাপি। কেউ অনেকেই বলতে পারে তুমি দেব ফ্যান হয়ে তুমি এগো, ভাই আমাদের ইন্ডাস্ট্রিতে একটা সাইয়ারা দরকার, আমাদের ইন্ডাস্ট্রিতে একটা নতুন হিরো দরকার, যাকে আমরা সুপারস্টার বলবো। আমরা এখনই দেখিয়ে দিতে পারি না যে অঙ্কুশ দা নেক্সট সুপারস্টার। বাট আমি এই কথাটা তো বলছি যে এই সিনেমাটা যদি হিট হয়ে যায়, পরপর যদি অঙ্কুশ দা অন্তত 5 থেকে 6টা ছবি হিট দিয়ে দেয় না, অঙ্কুশ দাকে নেক্সট সুপারস্টার বলো বস। যাই হোক, ভাই বিট করে দিয়েছে ভাই, এটা মুখের কথা। জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি, টাইমস মিউজিক বাংলা থেকে এসছে প্রজাপতির গান, যেটা 5 ঘন্টায় 31,000 ভিউজ পেয়েছে। আমি জানি না প্রজাপতি 2 এর সব থেকে খারাপ রেসপন্স বা সব থেকে ডাল রেসপন্স কোনো গানের যদি থেকে থাকে, সে কিন্তু এই গানটা, যেটা আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল। আমরা এক্সপেক্ট করেছিলাম মিনিমাম 1 লাখ ভিউজ হয়তো টেনেই দেবে এই গানটা। এবং একটা দেব মৃডন চক্রবর্তীর নাচ গান কোরিওগ্রাফ করা, ঠিক আছে, পুজোর গান, জিৎ গাঙ্গুলির মিউজিক, মানে সবকিছু রয়েছে এটার ভিতরে। তাও আমি জানি না সেভাবে হয়তো মানে মানুষের কাছে কি পৌঁছায়নি বা কি বৃত্তান্ত, আমি নিজেও বুঝতে পারছি না। দেখো লাইক কিন্তু বেশি আছে এটাতে, এটাই হচ্ছে সুপারস্টার পাওয়ার, এটাই হচ্ছে মেগাস্টার পাওয়ার। কিছু করার নেই, লাইক কিন্তু বেশি থাকবেই। 4,300 লাইক আছে এবং 31,303 ভিউজ আছে। এবার অঙ্কুশ দারটা দেখো, অঙ্কুশ দারটা এসছে হচ্ছে, আমি জাস্ট কাঁটা ফুটেছে এইটা লিখলেই জাস্ট আমি না অবাক হয়ে গেছি, মানে জাস্ট বলছি অবাক হয়ে গেছি। এটা আমি এক্সপেক্ট করিনি বন্ধুরা, 4 ঘন্টা আগে এসছে, সারেগামা বেঙ্গলি থেকে এসছে। তোমরা নিজেরা দেখে নাও বন্ধুরা, তোমরা নিজেরাও দেখে নাও। 70,000 ভিউজ বন্ধুরা, কোথায় 31,000 ভিউজ আর কোথায় 70,000 ভিউজ। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতেই হবে আমাদেরকে, আমি কিন্তু সত্যি কথা বলছি, আমি আই ডোন্ট নো, আমার মনে হয় না অঙ্কুশদার মতন মানুষ যে ভিউজ বুস্ট করবে। এটা হচ্ছে সব থেকে বড় কথা। কেন বলছি? কারণ এ দেখো, লাইক কিন্তু অলমোস্ট টুকটুক টুকটুক করে বাড়ছে এবং 2,169টা লাইক দেখতে পাচ্ছি আমরা। এবার এই 2,169-এর আশেপাশেই লাইকস আছে আমার নিজের চ্যানেলে সব থেকে মোস্ট পপুলার ভিডিও, দেবদারি ভিডিও, খাদানে বেঙ্গল ট্যুরের ভিডিও, তোমরা চালিয়ে দেখে নাও, সেটা কিন্তু 2 লাখ ভিউজ আছে। ওটা কিন্তু অর্গ্যানিক ভিউজ বাবা, ওটার ভিতরে কিন্তু কোনো বুস্ট টুস্ট নেই, আমি করতে পারি না ওসব, আর করিও না, চেষ্টাও করিনি কোনোদিন। তো যাই হোক, এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমার মনে হচ্ছে না যে এটা ভিউজ বুস্ট করা অঙ্কুশদার ক্ষেত্রে। যদি করা হয় সেটা খুব লজ্জাজনক বিষয়, তাহলে আর কিছু বলার নেই। কিন্তু এটা খুব ভালো লাগছে যদি অর্গ্যানিক হয়। তবে আমার মনে হয় অর্গ্যানিকই, কারণ এই মানুষটা মির্জার সময় কিন্তু ভিউজ বুস্ট নিয়ে কথা বলেছিল, অঙ্কুশদা কিন্তু কথা বলেছিল যে ভাই আমি যা বানাবো, যা গানের ভিউজ দেবে সেটা অর্গ্যানিক, সে কম হতে পারে বাট অর্গ্যানিক, এটা হচ্ছে আসল কথা। তো আমি না সিরিয়াসলি বলছি, এটা চাই যে কেউ দেবকে চোখে চোখ রেখে বিট করুক, কেউ দেবের কালেকশনটাকে বিট করুক, নতুন কেউ এসে। আরে আমাদের বাংলায় হিরো তৈরি হচ্ছে না, সেখানে অঙ্কুশ দা অনেক দিন আগেকার লোক, সে যদি আজকে এসে এই সাকসেসটা পায়, সে যদি আজকে এসে এই হিরোটা তৈরি হতে পারে, সিরিয়াসলি বলছি প্রচন্ড প্রচন্ড মন থেকে খুশি হব।
কারণ সারা জীবন একটা দেব একটা জিৎ ধরে তো হবে না, বাংলা ইন্ডাস্ট্রি তো এগোবে না। কালকে একটা অঙ্কুশকে উঠে আসতে হবে, নতুন একটা ছেলে, একদম ফ্রেশ একটা ছেলে, সাইয়ারার মতন হুট করে উঠলো, তাপিয়ে বিজনেস করলো, 30 কোটি টাকার একটা বক্স অফিস দিল। তুমি ভাবো তো কি হবে, বাংলা ইন্ডাস্ট্রি হিলে যাবে জাস্ট। এটা দরকার আমাদের এখানে, বাট হচ্ছেই না এই জিনিসটা। আই হোপ 2026 সবার সবার খুব খুব ভালো কাটুক, অঙ্কুশদারও ভালো কাটুক, কারণ আমি চাই বাংলায় প্রচুর সুপারস্টার তৈরি হোক, যাদেরকে নিয়ে আমরা সেলিব্রেট করতে পারবো। মানে আমি এই সেলিব্রেশনের যে নামটা বা ফেসটা, এটা আরো বাড়াতে চাই। মানে এটা এটা বাড়ুক, এটা চাই। কারণ বম্বেতে তুমি দেখো, আজকে মুম্বাই ইন্ডাস্ট্রি দিয়ে দেখো, রণবীর কাপুর, রণবীর সিং থেকে শুরু করে আজকে আহান পান্ডে পর্যন্ত চলে আসছে, তাকে নিয়ে সেলিব্রেট করা যায়। কার্তিক আরিয়ান, তারপরে তোমার ভিকি কৌশল, কত বড় বড় স্টাররা রয়েছে যারা অ্যাকচুয়ালিতে দে আর স্টার্স। এবং তুমি যদি দেখো, শাহরুখ, সালমান, আমির তো রয়েইছে, অজয় দেবগান, অক্ষয় কুমার, এরা তো পুরোনো আমলের, এরা তো রয়েইছে। আবার তুমি যদি সাউথেও গিয়ে দেখো, সেখানেও দেখবে আল্লু অর্জুন, এনটিআর, মহেশ বাবু, ঠিক আছে, রামচরণ, কত স্টার্স। আমাদের এখানে সেভাবে নেই। আমাদের এখানে এতগুলো নাম তুমি নিতে পারবে না কমার্শিয়াল ছবি, সো কল্ড কমার্শিয়াল ছবি, কিন্তু সেটা দিয়ে বলছি। এবং গানটা কিন্তু কমার্শিয়াল ছিল। কাঁটা ফুটেছে এই গানটা এরম ভিউজ পাবে, সিরিয়াসলি বলছি আমি ভাবতে পারি। ইট ইস আ চার্টবাস্টার সং, তো ওয়ার্ক করে গেছে ভাই, গানটা ওয়ার্ক করে গেছে। এবং যদি অর্গ্যানিক ভিউজ হয় ভাই, মানে আমি সত্যি বলছি, আমি আমি দেবদাকে কমেন্ট করিনি, আমি নিজে এবং শিল্পেন্দুদা, আমরা দুজনেই কিন্তু অঙ্কুশদাকে কমেন্ট করেছি। কারণ আমরা চাই দেবদা ইজ আ এস্টাবলিশ সুপারস্টার, ইজ আ এস্টাবলিশ মেগাস্টার। তাকে কিন্তু আমরা গিয়ে কমেন্ট করিনি। অনেকে বলেছে তুমি কেন করনি, ভাই একটা এস্টাবলিশ মেগাস্টারকে আর কি কমেন্ট করতে পারি আমরা, তাই না? কিন্তু সেখানে অঙ্কুশদাকে সাপোর্ট করাটা দরকার, তার প্রচুর প্রচুর সাপোর্ট করাটা দরকার, কারণ সেই প্রতিকূল পরিবেশে এরকম ধরনের জিনিসপত্র করছে। হ্যাটস অফ অঙ্কুশদা, তুমি বস একটা মিরাকল করে দেখিয়েছো। দারুণ লাগছে, খুব খুব হ্যাপি, প্রচন্ড হ্যাপি। আবার একদিক দিয়ে এটাও বলবো যে দেবদার গানটার হয়তো আস্তে 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 বাড়তে থাকবে, চিন্তা নেই। দেবদার গান তো মিলিয়নে যাবেই ভাই, সবাই জানে, তুমিও জানো, আমিও জানি, প্রত্যেকে জানি আমরা, যে দেবদার গান মিলিয়ন ছাড়া কথা বলবে না। হয়তো অঙ্কুশদার গানটা ইনিশিয়ালি চলছে, হয়তো কালকে গিয়ে হয়তো ড্রপ করে যেতে পারে, এমন অনেক কিছু ঘটতে পারে। কিন্তু আমি এইটা বলছি যে এই ইতিমধ্যে এই টাইমে এইটুকু তো করতে পেরেছে, এটা সব থেকে বড় কথা। এটা এটা দরকার, এটা নিড। দেবের সাথে কম্পিটিশনই তো কেউ আসতে পারছে না, ধরাছোঁয়ার বাইরে চলে গেছে দেব। এই ব্যাপারটা যদি না হয়, মনোপলি কোনো জায়গাতেই ভালো না, জানো তো, এটা আমি বারবার মনে করি। একটাই মানুষ আছে, তাকেই সবাই ইয়ে করছে, এটা না কোনো জায়গাতেই ভালো না। সবাই যদি থাকে, তাহলে তুমি বলো না, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কত আলোচনা করতে পারবো। সারা বছর তো দেবদা ছবি করবেন এমনটা নয়, সারা বছর তো জিতদের ছবি করবেন এমনটা নয়। কোনো সময় তো অঙ্কুশ দাও ছবি করবেন, কোনো সময় তো ইয়াস দাও ছবি করবেন, তাই না? আমার চাই তো, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আরো বড় হোক, এটা চাই। মাস ছবি আরো বড় হোক, এটা চাই। বস অঙ্কুশদা দেখিয়ে দিয়েছে, করে দেখিয়েছে, খুব একটা মিরাকল করে দেখিয়েছে। বাংলার যা পরিস্থিতি, তুমি এটা কিন্তু বম্বে ভেবো না, এটা কিন্তু সাউথ ভেবো না, এখানে কিন্তু রাজনীতি ছাড়া কোনো কথাই হয় না, সবকিছুতেই রাজনীতি ঢুকে রয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে যেখানে নতুনরা আসতেই দিচ্ছে না কেউ নতুনদেরকে, যেখানে নতুনদের কোনো একসেপ্টেন্সই নেই, যে বাংলায়, সেই বাংলায় আজকে একটা অঙ্কুশদা এসে অনেক বছর ধরে আছেন, উনি উনি নতুন নন, উনি স্টার। কিন্তু উনি, রণবীর সিংও তো অনেক বছর ধরে রয়েছে, আজকে একটা ধুরন্ধর দিয়ে তো এরকম ব্যবসা করতে পারছে, এরকম একটা সাকসেস পেয়েছে। তো সেটাকে যদি আমরা চেয়ার আপ করতে পারি, তাহলে আমরা কেন অঙ্কুশদারটাকে নিয়ে চেয়ার আপ করবো না? আমি দেভিয়ান্সদেরকেও বলবো, প্লিজ সাপোর্ট অঙ্কুশদা। কারণ বাংলাদেশে যখন শাকিব খানের পরবর্তীতে সিয়াম আহমেদ আসে, সে যখন একটা দারুণ ব্যবসা দেয় বা দারুণ জায়গা করে, তখন কিন্তু বাংলাদেশ তাকে সাপোর্ট করে। সিমিলারলি আমারও মনে হয়, বাংলাদেশ হোক, বাকি সমস্ত জায়গায় তুমি দেখে নাও, যে যেখানেই আছেন নাকি, সবাই তাকে সাপোর্ট করে। আমি বলবো যে এটা করো, দরকার আছে। দেবদা তো দেবদার জায়গায়, হি ইজ দ্য বাদশাহ, আমি এটা বলে দিলাম। বাট দরকার আছে, নতুন নতুন সুপারস্টার উঠে আসা খুব খুব দরকার আছে। খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি এই গানটা এই লেভেলে ভাইরাল হচ্ছে। মানে এই গানটা, এই কাটা ফুটেছে, এই গানটা কত ভিউজ যাওয়ার কথা ছিল? আজকে গোটা দিন চলে গেলে 24 আওয়ার্সে 1 লাখ ভিউজ যাওয়ার কথা ছিল, খুব ম্যাক্সিমাম হলে। বাট এই গানটা ভালো ভিউজ যাচ্ছে, হয়তো আজকে রাতও যাবে না, সন্ধ্যের ভিতরে 1 লাখ টেনে নেবে। দারুণ ভিউজ যাচ্ছে এবং খুব প্রশংসিতও হয়েছে যারা রিভিউ করেছে তারা। লাভ ইউ অঙ্কুশ দা, লাভ ইউ। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা কমার্শিয়াল ছবি বাঁচাতে একটা দেব নয়, আমরা বারবার একটা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম না, যে একটা লাঠিকে খুব সহজে ভাঙা যায়। তো একসাথে যদি অনেক বান্ডিল লাঠি থাকে, একসাথে ভাঙা যায় না। তো আজকে একটা জিৎ দা, একটা দেব দা, একটা অঙ্কুশ দা, একটা ইয়াস দা, এরা সবাই যদি একসাথে থাকে, এত সহজে কিন্তু ভাঙা যাবে না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে। এটাই হচ্ছে কথা, সেটাকে নিয়ে চেয়ার আপ করো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।